আহ, মহালয়া মানে মানে ছোটবেলায় যেটা শুনের থেকে অভ্যস্ত, সকালবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, সেটা দিয়েই শুরু হতো মহালয়া। এবং সেই সারাটা দিন ধরে বিভিন্ন কার্টুন, উমা এলো বাড়িতে, দুর্গা ঠাকুরের গান, এগুলো দিয়ে মানে আমাদের সময় তো এত এই আগমনী শ্যুট, হ্যান ত্যান, লাল পাড় শাড়ি পরে ঘুরে বেড়ানো এগুলো তো ছিল না। কিন্তু যেগুলো ছিল সেটা হচ্ছে একটা মানে এবার পুজো শুরু, কাল থেকে পুজো শুরু, পড়াশোনার ইতি প্রায়, যদিও হতো না সেটা পঞ্চমীর দিন হয়েই ছুটিটা পড়তো, তাও একটা মনের মধ্যে আনন্দ। তো এখন সেই সময় পাল্টে গেছে, এখন যুগ পাল্টে গেছে, আমাদের সেই সময় নেই। আমি যে খুব একটা ঠাকুর দেখতে ভালোবাসি একদমই না, ভিড়ভাড়টা পছন্দ করি না। আমার ইচ্ছে করে যে এই পুজোর কটা দিন ছুটি থাকে, এই সময়টা বাড়িতে বেশ বসে টিভি দেখবো, বাড়ির লোকেদের সাথে সময় কাটাবো, আড্ডা দেবো, গল্প করবো। কিন্তু এখন মানে বেরোতে হয়, যেহেতু বাচ্চা আছে, বাচ্চাকে নিতে বেরোতে হবেই, স্বাভাবিক। তো আমি সন্ধেবেলায় মানে হঠাৎ করেই দেখছি যে আমাদের এই যে কমপ্লেক্সটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো সেটা দেখে আমার এতটা ভালো লাগলো, এতটা খুশি হয়ে গেলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। মানে আমি জানি না, হয়তো সময় বদলেছে, যুগ বদলেছে, এখন মানে মানুষের আবেগটা অন্যরকম। যেমন সকালেই একটা বললাম, মানুষ মহালয়াকে বলে শুভ মহালয়া, কিন্তু মহালয়া কি শুভ? শুভ তো নয়। মহালয়া আমরা বলতে পারি মাতৃপক্ষের সূচনা, পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু, কিন্তু মহালয়া কখনোই শুভ নয়। তো এখন সেসব মানে না, এখন একটা হোয়াটসঅ্যাপ বলে জিনিস হয়েছে, সেখানে মানুষ ঝটাঝট সকাল হলেই মেসেজ পাঠিয়ে দিচ্ছে না বুঝেই। যাই হোক, সেটা নিয়ে আজকে কথা বলতে আসিনি। আজকে আমার মানে খুব ভালো লাগলো যে এই আলো দিয়ে সাজানো হয়েছে, আর সেটা দেখেই আমার মনটাও আলোয় আলোকিত হয়ে গেল। তো চাইবো যে সমস্ত অন্ধকার এই আলোতে ঢেকে যাক, এই আলো আমাদের মনে আরও সুন্দর করে আমাদের যাতে মনটা ভালো রাখে, শরীরটাকে ভালো রাখে, সুস্থ রাখে, সেরকম আলোয় আলোকিত করে থাকুক। আর কাল থেকে প্রথমা, সবাইকে প্রথমার শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা। দেখা হচ্ছে ছোট্ট একটা অন্য কোনো ভিডিওয়। টাটা, শুভরাত্রি।